হ্যালো মামস ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো, আর আমিও ভীষণ ভালো আছি। এখন যাচ্ছি হলো বাজারে। তার আগে যাব শ্রাবণীদের বাড়ি। শ্রাবণীর সঙ্গেই একসাথে যাব বাজারে। শানের জন্য কিছু জিনিস কেনার আছে। সামনে হচ্ছে শানের মুখে ভাত। 6 মাসেও পড়ে গেল, অনেক তাড়াতাড়ি, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। তো শানের জন্য হলো পাঞ্জাবি কেনার আছে। শাড়ির ম্যাচিংয়ে যদি পাঞ্জাবি পাওয়া যায় তাহলে শাড়ির জন্য কিনবো, না হলে হচ্ছে এই তোমার হলো পিস কিনে তারপরে পাঞ্জাবি বানাতে দেবো। তো দেখা যাক শাড়ির ম্যাচিংয়ে পাওয়া যায় কি না। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। চলো। আর এদিকে রাস্তায় যেতে যেতে চোখে পড়ে গেল নিউটন লাইব্রেরির সামনে পেয়ারা মাখার দোকান। তাই ভাবলাম চলো 1 প্লেট নেওয়াই যায়, অনেক দিন পর খাচ্ছে যেহেতু। পেয়ারা শশা জাতীয় ফল আমার খুব ভালো লাগে, তাই কোনো কাসুন্দি টক ছাড়াই সিম্পল বিট লবণ দিয়ে 1 প্লেট পেয়ারা মাখা নিয়ে নিলাম। আগে ছিল 10 টাকা প্লেট, এখন 20 টাকা। প্রত্যেকটা জিনিসের দাম মানে আকাশ ছোঁয়া। আমাদের ইসলামপুরে এমনিতেও প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এরই মধ্যে শ্রাবণীর সাথে ফোনে কথা হয়ে গেল। শ্রাবণী কোনো কারণে আমাদের সাথে যেতে পারবে না। তো যাই হোক, আমি আর তোমার দাদাভাই চলে গেলাম এবার বাজারে। আর এটা হচ্ছে আমার বড়বেলাকার স্কুল, ইসলামপুর গার্লস হাই স্কুল। আমার না স্কুল লাইফটা ভীষণ মজাতে কেটেছে। স্কুলে যাওয়া, টিউশন যাওয়া, কোথায় টিউশন যেতাম এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। টিউশন থেকে তোমার দাদা ভাইয়ের সাথে চুপি চুপি দেখা করতে যাওয়া, মানে এই সেই হোম যেখানে আমি পড়তে যেতাম, দাস টিউটোরিয়াল হোম, মানে অনেক স্মৃতি। হ্যাঁ, তাই বলে কিন্তু কোনোদিনও আমি টিউশনের নাম করে বা পড়াশোনা বাদ দিয়ে তোমার দাদা ভাইয়ের সাথে দেখা করতে যাইনি। যাই হোক, এসব গল্প করতে করতেই তোমার দাদা ভাইয়ের সাথে হাঁটতে হাঁটতেই চলে আসলাম বাজারে। আর বাজারে ঢুকে একই কাণ্ড দেখি, সামনের দোকানে তুমুল ঝগড়া ঝামেলা, মারপিট লেগে গেছে পুরো। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম পাঞ্জাবি কিনবো, কিন্তু পাঞ্জাবির জন্য এদিক ওদিক দোকান না ঘুরে তাই সোজা চলে আসলাম থান কাপড়ের দোকানে। প্রথমে কিন্তু আমি দোকানটা চিনতেই পারিনি, কারণ কি দোকানের লুকটাই বদলে গেছে, এখন অনেক বড় করে দিয়েছে দোকানটা। তো যাই হোক, প্রথমে এসেই কিন্তু আমার পছন্দের শাড়ির কালারের যে কাপড়টা চাইছিলাম সেই কাপড়টা পেয়ে গেছি। মানে বাজেটের মধ্যে ডিজাইনটা বেশ সুন্দর, এক দেখাতে আমার পছন্দ হয়েছে। এই দোকানটা এমন একটা দোকান, মানে এই দোকানে আসলে প্রচুর অপশন পাবে, মানে প্রত্যেকটা ডিজাইন তোমার পছন্দ হবে আর কোয়ালিটিও বেশ ভালো। তাই শানের পাঞ্জাবি বানাতে যাবতীয় যা যা জিনিস লাগবে তা 1 মিটার করে নিয়ে নিলাম। শান তো এখন ছোট, তাই 1 মিটারই যথেষ্ট। নিয়ে বিল পেমেন্ট করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব ওষুধের দোকানে। শানের জন্য কিছু মেডিসিন নেওয়ার আছে। শানের ভিটামিন D3টা 2 দিন বাদেই শেষ হয়ে যাবে, তাই ভাবলাম যখন বাজারে এসছি এই পথে ভিটামিন ওষুধটা নিয়েই ফেলি। আর ওষুধটা নিয়ে নিলাম। আর এদিকে বাজারের সমস্ত কাজ শেষ, এবার যাব শ্রাবণীদের বাড়ি। শ্রাবণীর সাথে দেখা হবে আর শ্রাবণীর বোনকে এই পাঞ্জাবিটা দিয়ে দেবো, মানে এই কাপড়গুলো দিয়ে দেবো, শানকে পাঞ্জাবি বানিয়ে দেবে। তো বাজারের সমস্ত কাজ শেষ করে এখন টোটোতে চেপে পড়েছি। এখন যাচ্ছে শ্রাবণীর সাথে, শ্রাবণীদের বাড়িতে। শ্রাবণীকে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু শ্রাবণী ফোন করে বললো আমার কিছু কাজ আছে বলে, ওর জন্য দেরি হবে। আর শানকে যেহেতু বাড়িতে রেখে এসেছি তাই দেরি হতো, সেজন্য সমস্ত কাজ টাজ করে শ্রাবণীদের বাড়িতে এখন যাবো। তো চলো শ্রাবণীদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর গিয়ে দেখি এ কি, ও মা, ম্যাডাম ঘুমোচ্ছে। যাই হোক, অবশেষে শ্রাবণীকে ঘুম থেকে তুলে কিছুক্ষণ গল্প করলাম। আর ইনি হচ্ছেন শ্রাবণীর মা, ভীষণ সরল সিধা মানুষ। তোমার দাদাভাইকে ওই বাড়ির জামাই বললে ভুল হবে, ওই বাড়ির ছেলের মতন করে ভালোবাসে। তো যাই হোক, শানের জন্য যে থান কাপড়গুলো এনেছিলাম, রিয়াকে ডেকে কাপড়গুলো দিয়ে দিলাম, ওকে পাঞ্জাবি বানাতে বলে দিলাম। আর এরই মধ্যে বাড়ি থেকে ফোন চলে এসে শান নাকি ঘুম থেকে উঠে পড়েছে। এই বাচ্চা কাচ্চা ডেকে কি আর কোথাও শান্তি মতন বসা যায়? তো যাই হোক, আর এদিকে বেরোতে বেরোতেই কাকিমণি চা নিয়ে হাজির। কত কষ্ট করে চাটা বানিয়ে আনলো, না খেলে কি হয়? তাই তোমার দাদাভাই চায়ের কাপটা হাতে নিয়ে বাইরের দিকে বেরিয়ে আসলো। আর বলছিল রাস্তায় যেতে যেতে চাটা খেয়ে নেবে আর কুরিয়ারে নাকি চায়ের কাপটা পাঠিয়ে দেবে। এই নিয়ে কি হাসাহাসি। তো যাই হোক, আমাকেও কাকিমণি বলছিল চা খাওয়ার কথা, কিন্তু আমি খাইনি। একে তো দুধ চা, তার মধ্যে তোমার দাদাভাইয়ের স্পেশাল চিনি ছাড়া চা। আর আমি চায়ে খুব চিনি খাই, মিষ্টি ছাড়া চা আমার মোটেও জমে না। আর এদিকে তোমার দাদাভাইকে তাড়া দিচ্ছিলাম, তাড়াহুড়া করে কোনো কাজই হয় না। জুতাটাও ঠিক মতন পরতে পারছিল না তোমার দাদাভাই। যাই হোক, তারপর আর কি তাড়াহুড়ো করে শ্রাবণীদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়েই টোটো ধরে নিলাম বাড়ি যাব বলে। অনেকটা দেরি হয়ে গেছে না, বাবাটা আমার অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আছে। ভাবছিলাম তো শান হয়তো ঘুম থেকে উঠে অনেক কান্নাকাটি করছে, গিয়ে দেখি যে না, শান কান্নাকাটি করছে না। দিব্যি তার দিদুন বম্মার কোলে ঘুরু ঘুরু করছে। আমার বাবাটা এখন গুড বয় হয়েছে, অযথা আর কান্নাকাটি করে না। তো যাই হোক, এসেই শানকে খাইয়ে ওর পাপার কোলে দিয়ে দিয়েছি। আর এদিকে মাঠে আসলাম। আর এদের দুজনকে দেখছো, এর নাম হচ্ছে কালু আর তার ছানা। আর এখানে আমি ওদেরকে একটা খাবার দিচ্ছিলাম, চিপস খাবার দিচ্ছিলাম, বাচ্চাটাকে দিচ্ছিলাম। ওর বারে বারে ওর মা খেয়ে নিচ্ছিল, তাই ওকে আলাদা করে দিলাম। কিন্তু দেখো, ওর খাবারটা রেখে ওর মারটাই খাবে। মাকে যেটা দিয়েছি ওটাই খাবে। নে, তোরটাও খেয়ে নিল। দেখো কাণ্ড, দেখছো, খেয়ে নিল। কি লোবরা মারে বাবা, ঠিক আমার মতো। শানকে দেখতে আসলে কেউ কিছু খাবার দিয়ে গেলে যেমন আমি খেয়ে নিই, ও তো এখন খেতে পারে না, তাই আমি টুক করে খেয়ে নিই। ওই 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 ওই
চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।